আছে? আমাকে একটু ফ্রেমে রাখেন। দর্শক, আপনাদের সাথে নিয়ে এই মুহূর্তে আমরা আছি মিরপুরের সরকারি বাংলা কলেজের সামনে। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পর কিন্তু এই 7 কলেজের শিক্ষার্থীরা আজকে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে। সেই ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা এখানে একটি মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসের ভেতর থেকে একটি মিছিল নিয়ে বের হয়েছে এবং এখানে তারা সড়কের সামনে অবস্থান নিচ্ছেন। গতকাল রাতের যে সংঘর্ষ, এই গতকাল রাতের সংঘর্ষের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট, এই আন্দোলনের প্রেক্ষাপট কিন্তু বেশ পুরনো। 2017 সালে তৎকালীন সরকার যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকা এই 7টি কলেজ, সরকারি বাংলা কলেজ, তিতুমির কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ অন্যান্য আরো 3টি কলেজ, অর্থাৎ টোটাল মোট 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে। অর্থাৎ এই 7টি কলেজের শিক্ষা কার্যক্রম এবং পরীক্ষা গ্রহণের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রদান করা হয়। এরপর থেকে কিন্তু জটিলতা শুরু হয়। নানা ধরনের সেশন জট, ঠিক মতো পরীক্ষা গ্রহণ না করা, মার্কিং এ পরীক্ষায় নাম্বার দেওয়া নিয়ে অনিয়ম, এ ধরনের নানা অভিযোগ জানিয়ে আসছিল এই 7 কলেজের শিক্ষার্থীরা। তারা বিভিন্ন সময় রাজপথে আন্দোলন করেছে। এর আগে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে পুলিশের ছোড়া রাবার বুলেটে কিন্তু চোখ হারানোর মতো ঘটনাও ঘটেছে। এরপরে গতকাল রাতে তারা 5টি দাবি নিয়ে যে নীলক্ষেত এলাকা, সেই নীলক্ষেত এলাকায় অবস্থান করছিলেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসেন। তারা এই 7 কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, এই উপাচার্য তাদের সাথে তাচ্ছিল্যমূলক আচরণ করেছে। সেই ঘটনা থেকেই কিন্তু সংঘর্ষের সূত্রপাত। সারা রাত তাদের এই যে সংঘর্ষে পুলিশের হস্তক্ষেপে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছোড়ার পরে কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সেই সংঘর্ষের পর আজকে এই 7 কলেজের সেই শিক্ষার্থীরা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছিল। সেই ব্লকেট কর্মসূচির অংশ হিসেবেই এই কলেজের ফটকের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আমরা দেখছি। এই যে গতকাল রাতের সংঘর্ষের ঘটনা এই সংঘর্ষের পরে এই অধিভুক্ত কলেজগুলোর ক্লাস এবং পরীক্ষা কিন্তু বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু তাদের কোনো ক্লাস অথবা পরীক্ষা চলছে না। এই প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন। এই যে আজকে আন্দোলনকারীদের একজনের সাথে আমরা কথা বলছি। এই যে এই মুহূর্তে আপনাদের কর্মসূচি যে ব্লকেট, সেই ব্লকেট কর্মসূচির কি পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতিটা একটু আমাদের জানাবেন।
জি, আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘদিনের বৈষম্য নিপীড়নের শিকার হয়ে আমরা মূলত রাস্তায় নামতে বাধ্য হয়েছি। মূলত দাবি আমাদের প্রতি যে ধরনের বৈষম্যমূলক আচরণ করছে, এটা একজন শিক্ষার্থী হিসেবে শিক্ষকদের কাছ থেকে এই ধরনের আচরণ আমরা কোনোভাবেই কাম্য নয়। আপনারা জানেন গতকালকে আমরা 5টি দাবি নিয়ে দাবি প্রশাসনের কাছে গিয়েছিলাম। সেখানে আমাদের সাথে কোনো প্রকার মানে ভালোভাবে আমাদেরকে যে কথা বলবে আমাদের সাথে সে ধরনের কথা না বলে আমাদের কে বাজে মন্তব্য করে এবং আমাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে আমাদেরকে তাদের প্রশাসনিক ভবন থেকে বের করে দেয়। তো এবং গতকাল এর প্রতিবাদ স্বরূপ আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলাম। আমরা 7 কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দু, আপনারা ইতিমধ্যে দেশবাসী জানেন এই দাবির কিছু সন্ত্রাসীরা এই প্রবিসি মামুন একজন স্বৈরাচার এনার নেতৃত্বে আমাদের উপর অ্যাটাক করা হয়েছে এবং আমাদের ঢাকা কলেজের ভাইদের উপর অ্যাটাক করা হয়েছে, তারা অনেক আহত হয়েছেন। তো আমি সরকারের কাছে অনুরোধ করছি, আমরা কঠোর আন্দোলন ঘোষণা করার পূর্বেই আপনারা আমাদের দাবি দাওয়া মেনে নিয়ে আমাদেরকে ক্যাম্পাসমুখী করার চেষ্টা করুন। সরকারের কাছে এটাই আমার অনুরোধ রইল। আচ্ছা, আজকে এই যে 7 কলেজের অধ্যক্ষ যারা আছেন, প্রিন্সিপাল যারা আছেন, তারা তো এই ভিসির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তার সাথে দেখা করতে যাচ্ছেন। তো এই যে মিটিং হবে, যেটা যে আলোচনাটি হবে, এ থেকে আপনারা কি আশা করছেন? জি, আমরা আশা করছি আমাদের যে আলোচনার ডাক দেওয়া হয়েছে সে আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান যেন দাবি কর্তৃপক্ষ দেয়, এটাই আমাদের কাম্য। আর যদি আমাদের দাবি যদি না মানা হয় তাহলে এর চেয়ে কঠোর আন্দোলন দিতে আমরা বাধ্য হব। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আমরা এখানে যে বাংলা কলেজ, সে বাংলা কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম। তারা আমাদের জানাচ্ছিলেন এই যে উম, স- আহ, এই যে তাদের কর্মসূচি, এই কর্মসূচি থেকে তারা এই যে তাদের যে দাবি দাওয়াগুলো, এই দাবি দাওয়াগুলো পূরণ হওয়া না পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। এবং তাদের আজকে যে উপাচার্যর সাথে, ঢাবির উপাচার্যর সাথে এই 7 কলেজের প্রিন্সিপাল অর্থাৎ অধ্যক্ষরা আলোচনায় বসবেন, সেই আলোচনা থেকে একটি ফলপ্রসূ ফলাফল আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। তো এই ছিল আমার কাছে সরকারি বাংলা কলেজের সামনে থেকে সর্বশেষ এই মুহূর্তে বাংলা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন কলেজের মূল ফটক এবং যে কলেজের সামনে যে সড়কটি আছে সেই সড়কের সামনে তারা জানাচ্ছেন যে তারা শান্তিপূর্ণভাবে তাদের যে অবস্থান কর্মসূচি, ব্লকেট কর্মসূচি, সেটি পূরণ করবেন এবং দাবি দাওয়া পূরণ হওয়া না পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তারা কোনো সংঘর্ষ চান না, তারা শান্তিপূর্ণভাবে একটি সমাধান চান।